শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি। দেখো প্রায় এখন 10টা 20 হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। আর সকালে বাসি কাজ সারতে সারতে অনেকটা দেরি হয়ে যায়। যেহেতু তোমরা সবাই জানো যে আমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তো ওদেরকে সামলানো, খাওয়ানো, রেডি করা খুবই কষ্ট হয়ে যায়। আর হাতে ধরার মতন কেউই নেই। তো এইদিকে জামা কাপড় কেচেছিলাম কিছুটা, তো এইগুলো সব মেলে দিচ্ছি যাতে জলটা ঝরে যায়। আকাশে প্রচুর মেঘ করেছে, এই সময় বৃষ্টি আসবে আসবে মনে ভাব, তো তাও দিলাম যাতে জলটা ঝরে যায়, বারান্দায় মেলতে পারি। আর ওইদিকে মাম্মাম রেডি হয়ে গেছে, ওকে ড্রেস পরিয়ে দিয়েছি, খাওয়ানো হয়ে গেছে কমপ্লিট। এবারে আমি জামা কাপড় কটা মেলে দিয়ে বেরিয়ে যাব। তোমরা যদি বলো যে তোমার বাবার বাড়ি থাকো, তাও তুমি বলো যে এত এত কাজ। তো আমার মা যেহেতু বয়স হয়ে গেছে, আর আমার মায়ের সংসারে প্রচুর কাজ, তোমরা দেখেছো, গরু আছে, ছাগল আছে, ফের মার নিজের সংসার আছে, রান্না বান্না সবই আছে, হাঁস আছে। এগুলো সামলে মা আমার কোনো এক্সট্রা কাজ করে দিতে পারে না, যেহেতু আমার করে দেওয়া উচিত, কিন্তু আমি নিজেই পারি না দুটো বাচ্চাকে সামলে। আর তোমার দাদাভাই দেখো মুদিখানার কিছু বাজার নিয়ে এসেছিলো আগের দিন রাত্রে, তো তারপর দিন সকালে এই যে তোমাদের দেখানোর জন্য আবার এইগুলো বার করছি। তো দেখছি এখন আমার রান্নার জন্য লাগবে, যেমন আদা রসুন লাগবে, ওইগুলো একদম বেড়ে গেছিলো, তো বার করছি বলে তোমাদেরকেও দেখে নিলাম। দেখো পুরো সপ্তাহের বাজারটা তুলে দিয়েছে। আর এই সময় একটু খুবই সমস্যার মধ্যে আছি, কাজ এত কদিন এত রোদ্দুর আর গরম পড়েছিল, তোমার দাদাভাই ঠিকঠাক মতন কাজই করতে পারেনি। যেহেতু তোমরা সবাই জানো তোমার দাদা রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে, তো এত রোদ্দুরে কাজ করাটা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিলো ওর ওপরে। আর দেখো এই যে সব মুদিখানার বাজার নিয়ে এসছে, ঝাল হলুদ লঙ্কার গুঁড়ো, ঝাল হলুদ, নুন, তেল, আদা রসুন পেঁয়াজ, মেয়েদের খাবার নিমকি, বিস্কুট এনেছিলো 2 প্যাকেট, তো 1 প্যাকেট ভেঙে নিয়েছি, যেহেতু বিস্কুটটা আমাদের বেশি লাগে, ছোটো মাম্মাম খায়, বড় মাম্মাম খায়। আর এখানে চাল নিয়ে এসেছি 5 কেজি। তো কাজের অবস্থা তোমরা সবাই জানো, তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করি। তো তোমার দাদাভাই এই গরমের মধ্যে কদিন কাজে যেতে পারিনি, আর এখন চালের বস্তা নিতে গেলে 800-900 টাকা পড়ে যাবে, যেহেতু আমরা একদম কমা চালটা খাই, মোটা চালটা। আর আরও ভালো আছে 1500-2000 টাকা, তো অত দামের চাল খাওয়ার মানে নসিব আমাদের নেই কপালে। তো এই জন্য 5 কেজি করে চাল আনে, তো তো সপ্তাহ চলে যায়। আর এই যে দেখো সব মুদিখানা নিয়ে এসেছিলো। আর এই যে দেখো ওর এই যে ছোটো ছোটো কেয়ারগুলো আমার খুবই ভালো লাগে। আমি আঙুর খেতে পারি না, কেমন মানে শরীরের মধ্যে অস্বস্তি হয়, অ্যালার্জি হয়। আর এই যে কিশমিশটা আমার কোনো সমস্যা হয় না, তো এই জন্য আবার আমার জন্য কিশমিশটা নিয়ে এসেছে, এটা কিন্তু লিস্টের বাইরে ছিল। তো মামামদের জন্য আঙুর নিয়ে এসছে, আগের দিনকে ওটা দেখানো হয়নি, অল্পই ছিল, খেয়ে নিয়েছে। তো ওই জন্য আমার জন্য আঙুর নিয়ে এসছে, এই কিশমিশ নিয়ে এসছে। আর দেখো অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু মামামকে 11টা স্কুল ধরাতে হয়, তো এসে আমাকে গুছিয়ে রান্না করতে হয়। আর দেখো এই যে সব কাটা কোটা হয়ে গেছে। এই যে দেখো লোটে মাছ নিয়েছিলাম সকালে, এটা 250 গ্রাম লোটে মাছ বাড়ির উপরে এসেছিলো, তো এই লোটে মাছটা আজকে ঝাল হবে, মানে ঝাল ঝাল করে। আর এই যে এখানে 4 পিস মাছ আছে। তো আগের দিনকে কাটা মাছ নিয়েছিলাম, দেখেছো, কিছুটা মাছ রেখে দিয়েছিলাম। আর যে ফুরুলি নিয়েছিলো তোমার দাদাভাই, ওই ফুরুলি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল হবে। এটা আমাদের এখানে ফুরুলি বলে, তোমাদের ওখানে কী বলে তোমরা জানিও কমেন্ট করে। আর মামামের দুপুরে মাছ দেবো, আর রাত্রে ওকে ডিম দেবো, তো এই জন্য ওকে একটা ডিম সিদ্ধ দেবো। আর এই যে মাছটা কেটে নিয়েছি পরিষ্কার করে, আর এই যে আলু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটা মাছের চচ্চড়ির মধ্যে দেবো। আর দেখো এই আলুটা যাবে মাছের ঝোলের মধ্যে, এই যে ফুলুরি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো। আর সার্ফ নিয়ে এসেছিলো 500, বললাম না কিছু কিছু জিনিস মানে ব্যবহার হয়ে গেছে, সার্ফটা ব্যবহার হয়ে গেছে, মুড়ি ঢালা হয়ে গেছে, 1 প্যাকেট বিস্কুট ভেঙে নিয়েছি, যেহেতু মামারা সকালে খেয়ে বড় মামাম টিউশনে যায়। আর দেখো বোতলগুলো পরিষ্কার করে নিয়েছি, জলের বোতলগুলো, মানে ছোটো মামাম যেহেতু ছোটো মুখ দিয়ে দিয়ে খায়, তো 2 দিন অন্তর পরিষ্কার করতে হয়। তো এই দেখো পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে, জল ঝরাতে দিয়েছি, মানে খাওয়ার জল ভরে রাখবে এবারে। তো দেখো এই দেখো, আর যে লোটে মাছটা নিয়েছি এটাকে পুরো আজকে ঝাল ঝালভাবে করব, যেহেতু মেয়েরা খাবে না। আর তোমার দাদাভাই কাজে গেছে, আজকে দুপুরে খাবে না, রাত্রে আসবে, মানে রাত্রে খাবে, যেহেতু তোমার দাদা একেবারে রাত্রে খাবে আর আমি। তো আগে এইভাবে মশলা মাখিয়ে রেখে খানিকক্ষণ চাপা দিয়ে রাখবো, তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর ফের মানে মশলা দিয়ে কষিয়ে এইভাবে মশলা মাখিয়ে রেখে আবার ফের তেলে মশলা কষিয়ে রান্না করো, তো খুবই টেস্টি লাগে খেতে, তোমরা এইভাবে একবার করে দেখো। আর দেখো এই যে মশলা মাখিয়ে রেখে দিলাম,
সব মশলা দিয়েছি, শুধু আদা রসুনটা বাদ। আদা রসুনটা হচ্ছে কি তেলে কষিয়ে নেবো। আর এই যে মশলা করার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম, এটা হচ্ছে তেলে যখন মশলা ভাজবো তখন দেবো। আর আদা রসুনটা বেটে নেবো, এই আদা রসুনটা দেবো মাছের মধ্যে। যেহেতু এই মাছটা একটু মশলা একটু বেশি লাগে। আর এই যে আলুটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এটাকে আগে লাল লাল করে ভেজে নেবো, নিয়ে তারপরে হচ্ছে কি কষিয়ে নেবো। আর দেখো শিলে মশলা বাটবো, সব নিয়ে নিয়েছি, আদা রসুন আর জিরে। এই মাছটা একটু মশলা বেশি লাগে, তো নাহলে খেতে অত ভালো লাগে না। তো এই দেখো মশলা মাখিয়ে রেখেছি, আর কেমন হচ্ছে কি জল বার হচ্ছে। এই মাছটা প্রচুর জল বার হয়, তো তোমরা আগে এইভাবে মশলা মাখিয়ে একবার রেখে আর বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। আর দেখো মশলাও বাটা হয়ে গেছে। আর এই যে কড়াটা কেউ কিছু মনে করো না, এই কড়াটা আমি ভাজাভুজি করি, মানে সব রকম ভাজা করি, তো এইভাবে কালো হয়ে গেছে, তো একটু ইগনোর করো। আর গ্রামের দিকে একটু এরকমই হয়, কিছু মনে করো না। আর দেখো আলুটাকে লাল লাল ভাজা হয়ে গেছে, আর যে মশলা মাখিয়ে রেখেছে কতটা জল ঝরেছে দেখো। আর পেঁয়াজ লঙ্কাটা ভাজা হয়ে গেছে। এবার সব মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। এই দেখো যতক্ষণ না মশলা থেকে তেল বার হচ্ছে ততক্ষণ এইভাবে কষাবো, তারপরে মাছটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো, নিয়ে আলু দিয়ে, যেহেতু আলুটা পুরো ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো এই মাছটা বেশি নাড়াচাড়া যায় না, একদম মানে হয়ে যায়। তো তারপর দেখো মাছটা কোনো হয়ে গেছে, আর যেইটার ভয় ছিল সেইটাই হয়ে গেছে, মানে জামা কাপড়গুলো ভিজে গেল জলেতে, বৃষ্টির জলে। তো রান্না করতে করতে প্রচুর হারে বৃষ্টি চলে আসলো, আর মানে তুলতে পারিনি। আর দেখো তারপরে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু ফোনে চার্জ ছিল না। আর এই জন্য করে একেবারে রাত্রে দেখো তোমার দাদাভাই কাজের পয়সা পেয়েছিল, আজকে কাজে গিয়েছিলো। আর যে আমার জন্য দুটো বেল নিয়ে এসছে, মামামের জন্য কলা নিয়ে এসছে, আপেল নিয়ে এসছে, আর একটা জিনিস নিয়ে এসছে দেখো, এটা তোমরা কে কে পছন্দ করো বলবে খেতে। আমাদের তো ভীষণ মানে পছন্দ হয় খেতে, আমাদের প্রায় সময় আনে। এই যে মুড়ির মোয়া, এটা আমাদের এখানে মুড়ির মোয়া বলে, মুড়িটাকে গুড় দিয়ে পাকানো, তো 3 প্যাকেট নিয়ে এসছে। তো দেখো আজকে বাজার এই নিয়ে এসছে তোমাদের দাদাভাই। তো আজকে ভিডিওটা বেশি বড় করছি না, আজকে ভিডিওটা এখানে এই পর্যন্ত রাখছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার মাম্মামদের জন্য তোমরা মন ভরে আশীর্বাদ